এরকম যদি ভাতের সাথে একটা ডিমের কষা থাকে তাহলে ভাত খেতে সাধারণত কিছুই লাগে না। এই ডিমের কষা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো চলো আজকে সেটাই শেয়ার করব যে এইরকম ডিমের কষাটা আমি কিভাবে রান্না করি। তো তার জন্য আমার আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো লাগবে। তো আমি আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এটা আমি পেঁয়াজটা বেটে নেব মিক্সিতে। একটুখানি পেঁয়াজ বাটা দেব আর একটুখানি পেঁয়াজ কুচি দেবো আর কাঁচা লঙ্কা, রসুন আর লঙ্কাটাও পেস্ট করে নেব মিক্সির মধ্যে। তো এরপর আমি ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে একটু করে হলুদ, নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। মিশিয়ে আমি ভালো করে এগুলোকে মেখে নেব। তার আগে ডিমগুলোকে একটুখানি চিড়ে নিই। তো আমি ডিমটা এইভাবে চিড়ে দিই যাতে ডিমের মধ্যে একটুখানি ঝোল টোলগুলো ঢুকে যায়। তো আমি চিড়তে ভুলে গেছিলাম, ডিমগুলো একটু করে কেটে দিলে ভালো। তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দেব। তো আমি কিন্তু সর্ষের তেলেই রান্না করি, আমি সর্ষের তেলে রান্নাই পছন্দ করি। তো তোমরা যদি অন্য কোনো তেল খাও তো সেটাও দিতে পারো। এরপর আমি ডিমগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও ভালো করে এভাবে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এগুলো তুলে নেব। তো কেউ যদি আলু ডিমে দিতে না চাও তো না দিলেও চলবে, কিন্তু আমার আবার একটু ভালো লাগে। তো এরপর আমি ওই তেলের মধ্যে দারচিনি, লং দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব। তো যদি একটুখানি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটোই দেওয়া যায় তাহলে গ্রেভিটা ভালো হয়। হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আবার একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়েও আমাকে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা ভালো করে না কষালে কিন্তু হবে না, খুব ভালো করে মশলাটাকে ভাজবো। এদিকে মশলাটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি আর একটা মশলা রেডি করে নিচ্ছি। তো আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি আর গরম মশলার গুঁড়ো একটা পাত্রের মধ্যে নিয়ে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। ওইদিকে মশলাটা আমার সিমে চাপানো আছে। তো এটাকে ভালো করে গুলে নিলাম। গুলে নেওয়ার পর আমি এই যে মশলাটা এর সাথে মিশিয়ে দেব। তো মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি ডিম আর আলুটা দিয়ে দিলাম। ডিম আলুটা দিয়ে আবার একটুখানি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেব। অনেকক্ষণ ফোটানোর পর আমি ঢাকনা খুলে এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যদি কেউ এরকম ঝোল খেতে চাও তো এরকমভাবেই নামিয়ে নেবে। তো আমি আরেকটু শুকনো করব, কারণ আমাদের একটু ডিমের কারিটা শুকনো শুকনোই পছন্দ করে, আলুর দমের মতন শুকনো শুকনো। তো এটাই আমি নামিয়ে নিচ্ছি। এটাই আরও শুকিয়ে যাবে ঠান্ডা হলে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে, রুটি পরোটার সাথেও ভালো লাগবে। তো দেখো কত সুন্দর হয়ে গেল পুরো কষা কষা ডিমের কারি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও সবাই এমনিভাবে ডিমের কষা বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে, কারণ ডিমটা বিভিন্নভাবে বানালেই ভালো লাগে। তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে, অপূর্ব না?